ভাই এদিক দিয়ে কি মিস্ত্রিপাড়া যাওয়া যাবে মোটরসাইকেল নিয়ে? যাই সামনে যে বাম দিয়ে একটা মাটির রাস্তা ছিল, ওই রাস্তাটা কি মাটির এখন মাটিরই? কিন্তু এখন কিন্তু প্রচুর মানুষ তার ফ্যামিলি সহ বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন ছেলে মেয়ে সবাইকে নিয়ে কিন্তু ঘুরতে পছন্দ করে। আমরা অলরেডি চলে আসছি যে যেখান থেকে মূলত এই যে কাঁচা রাস্তা যেতে হবে, এই যে এইখান দিয়ে। এদিক দিয়ে রাস্তাটা কাঁচা হলেও গত বছর যখন এই মিস্ত্রিপাড়া থেকে ফিরতেছিলাম এত বৃষ্টি, এইখানে প্রায় 1 ঘন্টার উপরে এই দোকানে এই চেয়ারটায় বসেছিলাম। যত সুন্দর জায়গা আপনি যেতে যাবেন ঠিক তত বেশি কষ্ট করে আপনার সেই জায়গাটায় পৌঁছাতে হবে। যত বেশি সৌন্দর্য তত বেশি কষ্ট, তত বেশি পরিশ্রম। আমরা এখন এই যে স্বাগতম ঐতিহ্যবাহী মিষ্টিপাড়া রাখাইন তাঁতপল্লীতে আমরা চলে আসছি। কি নাম আপনার দোকানের? নাম কি ভাই? নাম নাই, নাম ছাড়াই দোকান দিয়ে দিচ্ছেন বাবা। এই ভাই দোকানে চলে আসবেন, নাম নাই কিন্তু ভাই আছে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে আপনাদেরকে নিয়ে যাব কুয়াকাটার একটা সৌন্দর্য জায়গা, পপুলার জায়গা, সেটা হচ্ছে মিষ্টিপাড়া বৌদ্ধ মন্দির এবং মিষ্টিপাড়া তাঁতিপাড়া। ভাই এদিক দিয়ে কি মিষ্টিপাড়া যাওয়া যাবে মোটরসাইকেল নিয়ে? ওই যে সামনে যে বাম দিয়ে একটা মাটির রাস্তা ছিল, ওই রাস্তাটা কি মাটির এখন মাটিরই? ওই রাস্তাতে কি যাওয়া যাবে মোটরসাইকেল এখন? হ্যাঁ, না কোন দিক দিয়ে যাবো সহজে? হ্যাঁ, সহজ হবে কোন দিক দিয়ে? এই দিক দিয়ে না ওই সামনে? এটা সুবিধা না, থ্যাংক ইউ। চলেন আমরা তাহলে মিষ্টিপাড়ার দিকে যাই। মিষ্টিপাড়ায় আমি কুয়াকাটা সব কয়েকবার যদিও মিষ্টিপাড়ায় যাওয়া হয় নাই, কিন্তু তাও 4-5 বার তো মিষ্টিপাড়ায় গেছি। গতবার মোটরসাইকেল নিয়ে আসছিলাম, সেবারে এই দিক দিয়েই মিষ্টিপাড়ায় গিয়েছিলাম। এই সামনে যে বাম দিয়ে যে এটা মাটির রাস্তাতে পার হয়ে যাইতে হয়। কারণ এইখানে একটা বৌদ্ধ মন্দির আছে ঐতিহ্যবাহী। কুয়াকাটার যে বিখ্যাত নৌকা, ও যে সেই রাখাইনদের নৌকা। মিষ্টিপাড়ার একটা নাম আছে রাখাইন পল্লী বা মিষ্টিপাড়া, বা ওইখানে একটা বৌদ্ধ মন্দির আছে, সেটা বললেও আর কি সবাই চেনে। মিষ্টিপাড়া থেকে আপনাদের ঘোরায় নিয়ে আসি। এইখান থেকে প্রায় 3 কিলোমিটার আগায় গেলে পরে, তারপরে 3-3.5 কিলোমিটার পরে যে হচ্ছে একটা বামে রোডে ঢুকবো। এইদিকেও কিন্তু কিছু হোটেল থাকার জন্য ভালো হোটেল আছে। এইদিকে তুলনামূলক যখন বেশি হয় পর্যটক, তখন আসলে যারা সামনের দিকে ফ্রন্টে যারা থাকার মতো জায়গা থাকে না, তখন তারা আসলে এদিকে আসে। আর একটা বিষয় হচ্ছে এদিকে ভাড়াও তুলনামূলক কম, বিশেষ করে যারা গ্রুপে আসে অনেক একসাথে বা বিভিন্ন স্কুল কলেজ থেকে আসে, তারা মূলত এরকম জায়গাগুলো বাছাই করে যে একটা হোটেল নিবে, সবাই একসাথে থাকা যায়। দেখি এখানে কয়েকটা ভিআইপি হোটেল আছে। সাউদারি একটা হোটেল, বেস্ট সাউদার্ন, বিশাল হোটেল, ভিআইপি। যাক, এদিকে পরিবেশটা, রাস্তাটা একসময় অনেক খারাপ ছিল, এখন দেখতে রাস্তাটা বেশ ভালো করছে, ভালো লাগতেছে অন্তত। কুয়াকাটার রাস্তাঘাট একটু আগের থেকে একটু উন্নত হয়েছে। আগে কুয়াকাটা আসতে গেলে যে পরিমাণ কষ্ট হইতো, বিশেষ করে রাস্তার কারণে। একেতে ছিল ফেরি, তারপরে ছিল রাস্তা খারাপ, আর এইসবই দিয়ে এইদিকে তো কোনো রাস্তাই ছিল না। এই কয়েক বছর যাবত এই রাস্তাটা হয়েছে এবং রাস্তাটা দেখলাম বেশ ভালো মেরামত করছে। গতবার আসছিলাম তখন রাস্তাটা বেশ ভাঙাচুরো ছিল। তা সব মিলায়ে কুয়াকাটা ঘুরে এবার একেবারে পরিতৃপ্ত। এই জন্য আপনারা যারা মানে সাগর দেখতে চান, সাগরের ঢেউ উপভোগ করতে চান, সাগরের সৌন্দর্য উপভোগ করতে চান, তারা আমি সাজেস্ট করবো কুয়াকাটা চলে আসেন। আর যদি এমন হয় না খাওয়া দাওয়া করবেন বা কেনাকাটা করবেন, তাহলে তো কক্সবাজারের কোনো তুলনা নেই। কারণ কক্সবাজার একটা জেলা শহর, আর সেইখানে কুয়াকাটা একটা পৌরসভা। একসময় ইউনিয়ন ছিল, এই অল্প কিছুদিন হয়েছে পৌরসভা। এবং পৌরসভা তাও মানে খুব ভালো উন্নত কোনো পৌরসভা না, জেলার কোনো পৌরসভা না, একটা উপজেলার একটা পৌরসভা। আরেকটা বিষয়, এটা একটা উপজেলাও না। যদি আশেপাশে কোনো উপজেলা থাকতো, কলাপাড়া বা এই পাশে যদি কোনো উপজেলা থাকতো, তাও একটু উন্নত হওয়ার বেশি সম্ভাবনা ছিল। তো সব মিলায়ে একটা পৌরসভা হিসেবে এসে বেশ উন্নত করছে এবং বর্তমান বেশ কিছু কাজও প্রজেক্টে চলতেছে। যদি এই কাজগুলো দ্রুত হয়ে যায়, তাহলে মানুষ, মনে করেন যে প্রচুর মানুষ, বিশেষ করে বিদেশি পর্যটক, এবার অনেকগুলো বিদেশি পর্যটক দেখলাম। প্রায় 30 থেকে 50 জন বিদেশি পর্যটক আমি দেখেছি। এই বিদেশি পর্যটকের আনাগোনা বাড়বে, যা আমাদের পর্যটন খাতকে আরো সমৃদ্ধ করবে বলে আশা করছি। তো সব মিলিয়ে যদি সরকারের যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছেন বা এই পর্যটন এলাকায় যারা দায়িত্বে আছেন, তারা যদি ভালোভাবে দায়িত্ব পালন করে, রাস্তাঘাট উন্নত করে এবং
সবকিছু যদি শৃঙ্খলাবদ্ধ নিয়ে আসে, নিরাপত্তা দান করে প্রশাসন যদি, তাহলে মনে হয় বিদেশি পর্যটক এবং দেশের যে পর্যটক আছে তারাও কিন্তু প্রচুর পরিমাণে আসবে এখানে। আর একসময় মানুষ আসলে এত ঘুরতে চাইতো না। কিন্তু এখন কিন্তু প্রচুর মানুষ তার ফ্যামিলি সহ বাবা-মা, আত্মীয়স্বজন, ভাই-বোন, ছেলে-মেয়ে সবাইকে নিয়ে কিন্তু ঘুরতে পছন্দ করে। এমন না খালি ২ জন আসতেছে, ৪ জন আসতেছে বা শুধু ছেলেরাই আসে, এরকম না, বা স্কুল কলেজ আসতেছে শুধু না। এখন কিন্তু ফ্যামিলি ট্যুরটা মানুষ স্কুল, কলেজ বা বিভিন্ন গ্রুপের থেকে ফ্যামিলি ট্যুর কিন্তু বেশি হয়। সুতরাং এখন মানুষ মানে যারা ফ্যামিলি আছে, ফ্যামিলি একটু সময় পেলেই ফ্যামিলি কিন্তু বের হয়ে যাচ্ছে তারা। এখান থেকে যে কোন দিকে যাইতে হবে তা ভুলে গেছে। ওই সামনের থেকে মনে হয় সম্ভবত বামে। এজন্য যেটা বলতেছিলাম যে ফ্যামিলি মানুষ এখন প্রচুর সময় দেয়। একসময় মানুষ ফ্যামিলি নিয়ে এত ঘোরাঘুরি পছন্দ করত না। কিন্তু এখন কিন্তু এই গত কয়েক বছর যাবৎ মানুষ ফ্যামিলিকে নিয়ে তার পরিবার, ছেলে-মেয়ে, ওয়াইফকে নিয়ে প্রচুর ঘুরতে পছন্দ করে। সুতরাং পর্যটন খাতটা বাংলাদেশে এখন ব্যাপক চাহিদা সম্পন্ন। বাংলাদেশের যেসব পর্যটন এলাকা, সেইসব এলাকায় যাওয়ার রাস্তাটা মানে খুবই ভয়াবহ। বিশেষ করে মানে কক্সবাজার যাবেন, কক্সবাজারে চট্টগ্রাম পার হওয়ার পরে কক্সবাজার পর্যন্ত যে রোডটা, এই রোডটা আসলে অনেক উন্নত করতে পারে। এবার কুয়াকাটা মানে পটুয়াখালী পার হওয়ার পরে কুয়াকাটা পর্যন্ত আসতে গেলে আপনাকে অনেক বেগ পেতে হবে। রাস্তাটা খুবই কষ্ট দেবে। মানে এখন একটু উন্নত হওয়ার পরেও অনেক আক্ষেপ, কিন্তু আক্ষেপ করা যাবে না। যাতে পর্যটকরা আসে, আস্তে, আস্তে যদি সেই চেষ্টাটা সরকার করে তাহলে আশা করা যায় যে আরেক উন্নত হবে। যাই হোক এসব জ্ঞানের কথা না। আমরা যাচ্ছিলাম হচ্ছে মিস্ত্রিপাড়ায়। চলেন ওই সামনে থেকে মনে হয় সম্ভবত বাইরে যেতে হবে। আমরা সেখান থেকে মিষ্টিপাড়ার দিকে যাবো। আমরা অলরেডি চলে আসছি যে যেখান থেকে মূলত এই যে কাঁচা রাস্তায় যেতে হবে এই যে এইখান দিয়ে। এদিক দিয়ে রাস্তাটা কাঁচা হলেও মানে রাস্তার সংস্কার চলতেছে। গত বছর এসেও কাঁচা পাইছি। এবছরে কিন্তু আসলে তারা যেহেতু মানুষ যাতায়াত করে, বাড়িঘর আছে। এরপরে এদিক দিয়ে এত সুন্দর একটা জায়গায় যাওয়া যায়। এই রোডটা খুব কাছে। ওই দিক দিয়ে একটা রাস্তা আছে যদিও, কিন্তু ওই রাস্তাটা বেশি একটা ভালো না শুনলাম। পরে আমরা চিন্তা করলাম যে এদিক দিয়ে কাছে এবং মানে একটা অ্যাডভেঞ্চার লেভেলের রাইড হবে। সব মিলায় এই দিক দিয়ে আসলাম। কাঁচা হলেও রাস্তাটা বেশ সুন্দর লাগে। মানে মাঠের মধ্য দিয়ে ২ পাশে ছোট, ছোট বাড়িঘর আছে। এই রাস্তাটা আমার কাছে বেশ গত বছরে আসছিলাম ভালো লাগছিল। এবছরেও আশা করতেছি ভালো। ছায়া আছে, নিরিবিলি, একেবারে কোনো তাড়াহুড়ো নাই, গাড়ির হর্ন নাই, ঝামেলা নাই। রিল্যাক্সে যাওয়া যাচ্ছে। আবার পাখির আওয়াজ শোনা যাচ্ছে। সব মিলে একটা প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে যাওয়া। কোনো জায়গায় ট্যুরে আসলে এরকম রাস্তা আমি খুবই উপভোগ করি। বিশেষ করে পাহাড়ি এলাকায় কিছু, কিছু অলিগলি আছে। এর মধ্যে ঢুকে গেলে দেখবেন যে এরকম ভালো লাগে। মানে একেবারে নিরিবিলি, রিল্যাক্স, কোনো লোকজন নাই। মানে একটা অন্য লেভেলের একটা মানে অ্যাডভেঞ্চার। সাগরের পাড়ে নারকেল গাছ আর তাল গাছ প্রচুর পরিমাণে দেখা যায়। একটা খই গাছ কেটে গেছে। কুয়াকাটা এসে এবার একটা জিনিস হতাশ হইছি। প্রচুর গাছপালা ভেঙে গেছে। সামনে ঝড় হইছে, গত কিছুদিন আগে ঝড় হইছে। ঝড়ে প্রচুর গাছপালা ভাঙছে। বিশেষ করে সৈকতের পাড় দিয়ে যেসব গাছপালা ছিল, অসংখ্য গাছপালা আপনাদের আগের ভিডিওতে দেখাইছি। আপনারা যারা বাইক নিয়ে আসবেন এই রাস্তা দিয়ে আসতে পারেন। এই রাস্তা দিয়ে বাইক বা অটোও আসে। অটো বা অটো ভ্যান জাতীয় যেগুলো আছে এখানে, অটো ভ্যানের তোশক দিয়া এটাতেও আসতে পারেন। বাইক নিয়েও আসতে পারেন। মানে খারাপ হয় না। চাচা এই রাস্তায় মিস্ত্রিপাড়ার দিকে গেছে না? হ্যাঁ। সামনে যে যদিও রোডে উঠছে, ওই রোড থেকে আবার ডানে বামে যাইতে হবে, বেশ খানিক দূর আছে। তবে এবার আমি একটা জিনিস দেখে খুবই অবাক হয়েছি, সেটা হচ্ছে ইয়াং জেনারেশন কুয়াকাটা সমুদ্র সৈকতে বসে আছে বা যেখানেই বসে আছে সবার মোবাইল হাতে আর সবাই গেম খেলতেছে, প্রচুর পরিমাণে গেম খেলতেছে। মানে গেমের মধ্যে যে মানে এমন নেশা কল্পনা করা যায় না। যদিও আমার গেমের নেশা একেবারে নাই বললেই চলে। মানে সর্বশেষ গেম খেলছি মানে ২-৪-৫ বছর আগে খেলছি, এরপরে খেলছি কিনা কোনো মোবাইলে গেম মনে পড়ে না। কিন্তু যারা গেম খেলে মূলত তারা আসলে গেমের প্রতি খুবই আসক্ত। মানে এটা ছাড়া যায় না, না খেয়ে দেয়ে লেগে যায়। বিশেষ করে ৪-৫ জন এক জায়গায় বসে মাথা এক জায়গা নিয়ে মনে করেন গেম খেলতেছে। আরেকটা জিনিস দেখলাম, যারা কাজের মানুষ সারাদিন কাজ-টাজ করে তারা সন্ধ্যার সময় মোবাইলে লুডো দিয়ে ৪ জনে পাশাপাশি বসে লুডো খেলতেছে। এই জিনিসটা দেখলাম বেশ ভালোই লাগলো আরকি। যে কাজের মাঝে যখন বিরতি বা বিশ্রাম তখন তারা ৪ জন ৫ জন মিলায়ে লুডো খেলতেছে। শুনশান নীরব রাস্তাটা। প্রায় ৩ কিলোমিটার মতো কাঁচা রাস্তা পার হয়ে আমরা এই যে পাকা দেখা পেয়েছি। আমরা এখন এই কাঁচা রাস্তাটা বেশ ভালো উপভোগ্য ছিল। এই বাম দিকে যাব। বামে না ডানে তা গেছি ভুলে। সম্ভবত বামে। দেখি যে এদিক দিয়ে যেয়ে আমরা সামনে যেয়ে মানে সম্ভবত ডানে যাইতে হবে। তারপরে এইখানে একটা দোকান আছে। দোকানে শুনি যে মিষ্টি পাড়াটা কোন দিক, দোকান কি খোলা না বন্ধ? কোনো লোকজন তো দেখা যায় না। ওই সামনে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে এই যে বাম পাশে যে দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানে একটা ইতিহাস আছে। গত বছর যখন এই মিষ্টিপাড়া থেকে ফিরতেছিলাম, এত বৃষ্টি, এইখানে প্রায় ১ ঘন্টার উপরে এই দোকানে এই চেয়ারটায় বসেছিলাম। আজকে দেখে সেটা মনে পড়ে গেল। এই দোকান থেকে এই যে ডানে যাইতে হবে। আমরা যে রাস্তা দিয়ে আসলাম, যদি আপনারা এই দিক দিয়ে আসেন আর যদি রোড দিয়ে আসেন তাহলে যে এই দিক দিয়ে এসে
এই বামে ঢুকে যাইতে হবে। আমার চাকার 12টা বাজবে টায়ারের। যাই হোক, রাস্তা যাই হোক যাইতে হবে। বসে থাকলে হবে না, সামনে আগায় যাইতে হবে। অলরেডি অর্ধেকের বেশি পথ আমরা চলে আসছি। আর এই রাস্তা দিয়ে যাইতে গেলে তো সময় কিল হয়, পাশাপাশি কষ্ট। তারপরও গত বছর আসছিলাম তখন একেবারে ভাঙাচোরা জীর্ণ শীর্ণ ছিল, সেটাকে আস্তে 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 মানে ট্রাক্টর দিয়ে না কিছু দিয়ে একদম চষে সমান করে ফেলছে। গত বছরের চামড়া ছিল আর মাঝে মাঝে গর্ত গর্ত ছিল, সেই গর্তগুলো তো অন্তত সমান হয়েছে, এটা একটা ভালো দিক। এই পাশটাতে সবুজ মাঠ, আর এই সোজা আছে মিস্ত্রিপাড়া বা রাখাইন পল্লী যেটাকে বলে। এই তশকলা ভ্যান দেখে আমার ভালো লাগে যে অত সুন্দর আরামে যাতায়াত করতে পারবে যাতে যাত্রীরা। আর একটা বিষয় হচ্ছে এখানে একটা বড় বৌদ্ধ মন্দির আছে, এই দুইটা দেখতেই মানুষ মূলত এখানে যায়। গরু তো গরুই, এই জন্য গরুর সাথে অন্য কারো তুলনা করা যাবে না। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, বেশ একটা অ্যাডভেঞ্চার লেভেলের রাস্তা আর কি। পরে টরে গেলে তো একেবারে এই এলাকার মানুষ মনে হয়, এই এলাকার চালক দেখলেই বোঝা যায়, মানে কোনো থামাথামি নাই। আমরা যেমন শহরের রাস্তায় চালায় অভ্যস্ত, ওরা এই ধরনের রোডে চালায় অভ্যস্ত। তা আমার তারা রাখা যাবে না, নিরিবিলি রিল্যাক্সে যাইতে হবে। সামনে মনে হচ্ছে রাস্তা আছে, যাক একটু আশা পাওয়া গেছে। একটু খারাপ হলেও এইখান থেকে ভালো রাস্তা মনে হচ্ছে পাওয়া গেছে। সাইড দিয়ে দিলাম, ভাই আপনারা চলে যান। যাকে একটু মনে হচ্ছে একটু আরামে যাওয়া যাবে, চলেন সামনের দিকে যাই। আমরা যাচ্ছি মিস্ত্রিপাড়া, কিন্তু মিস্ত্রিপাড়া যাওয়ার রাস্তাটা একটুও মিষ্টি না, মানে উল্টা। রাস্তাটা যে ভয়ঙ্কর এবং কষ্টকর, নাম মিস্ত্রিপাড়া হলেও যাওয়ার রাস্তাটা কিন্তু মিষ্টি না। আর এটাই নিয়ম প্রকৃতির, যত সুন্দর জায়গা আপনি যেতে যাবেন, যত সুন্দর জায়গা আপনি দেখতে চাবেন, ঠিক তত বেশি কষ্ট করে আপনার সেই জায়গাটায় পৌঁছাতে হবে। মানে এটা একটা প্রকৃতির একটা মানে একটা সৌন্দর্য, যে আপনি সুন্দর জায়গা দেখবেন আর কষ্ট করবেন না। এরকম জায়গা আমি এই পর্যন্ত সারা বাংলাদেশে যতগুলো জেলা ঘুরছি, প্রায় 50টা মতো, এরকম জায়গা আমি কখনো পাই নাই। যত বেশি কষ্ট করে যাইতে হবে, জায়গাটা তত বেশি সুন্দর হবে। সেটা পাহাড় হোক, সমুদ্র হোক, আর সমতল ভূমি হোক, যেখানেই যান, যত বেশি সৌন্দর্য তত বেশি কষ্ট, তত বেশি পরিশ্রম। সুতরাং এই কষ্ট পরিশ্রম করার পরেই আসল সৌন্দর্য জায়গাটা পাওয়া যায়। আমরা প্রায় মিস্ত্রিপাড়ার কাছাকাছি চলে আসছি। এইখানে এই থেকে এই সামনে এইতে চলে আসছি আমরা মিস্ত্রিপাড়ায়। এই যে বাম পাশে এই ঝোপঝাপের পরেই হচ্ছে ভিতরে এই যে মন্দিরটা আছে। এইখানে একটা ছোট্ট বাজার আছে, এই যে বাজারটা আছে, কিছু দোকানপাট। আমরা এখান থেকে বামে ঢুকে যাব, এই গেট দিয়ে ঢুকে বাইক রাখার জায়গা আছে। আমরা চলে আসছি অলরেডি মিস্ত্রিপাড়ায়। এই দোকানগুলো আমার কাছে ভালো লাগে। মিস্ত্রিপাড়া যদিও অনেকগুলো দোকান বন্ধ। এই যে মন্দিরটা, চলেন আপনাদের এখন ঘুরে দেখানোর চেষ্টা করি। বাইক এখানে রাখবো, রেখে তারপরে আপনাদের সাথে কথা বলি। আমরা এখন এই যে স্বাগতম ঐতিহ্যবাহী মিস্ত্রিপাড়া রাখাইন তাঁতপল্লীতে আমরা চলে আসছি। চলেন ভিতরে আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করি। এখানে আসলে হাতে বুনন করা অনেক কাপড় পাওয়া যায়। টুপি কত সুন্দর সুন্দর, অনেক প্রকারের টুপি। মানে ঘুরতে আসলে একটা জিনিস আমি অবশ্যই কিনি, সেটা হচ্ছে টুপি, হ্যাট। এই বিশাল একটা দোকান, ভিক্টোরিয়া। আপনার দোকানের নাম কি? সেলিম মোল্লা। এখানে অনেক প্রকারের, বিশেষ করে মেয়েদের গলার হার, কানের দুল, এরপর চশমা, হ্যাঁ, ও নানান প্রকারের চশমা। এরপর আরো চকলেট, না বিভিন্ন প্রকারের চকলেট। এগুলি সব কি বার্মিজ? বাংলাদেশে আছে, বার্মিজ আছে। এরপরে চুড়ি, পরে বাদাম জাতীয় বিভিন্ন প্রকারের চকলেট, শত শত প্রকারের চকলেট। আচারও আছে বিভিন্ন প্রকার, না আচার আছে। একবার তাঁত মার্কেট আপনারা ঢুকেই ডান পাশে একবার প্রথম দোকানটা হচ্ছে এটা, একবার ডান পাশের দোকানটা। বিভিন্ন প্রকারের আচার, মালা, পুঁথি, এগুলো আপনারা এখানে আসলেই পাবেন। আর একবার ঢুকে প্রথম দোকানটা এটা। মায়ের দোয়া কাপড় হাউস।
কাপড়ের দোকানে আবার চকলেট, আচার এগুলো আছে একের মধ্যে সব। এখানে কাপড়গুলো দেখলে কিনতে ইচ্ছা করে, কিন্তু এখন আজকে কেনার মতো আর টাকা নাই। এর আগে যতবার আসছি ততবার কিনছি। এই দোকানের নাম হচ্ছে ভিক্টোরিয়া, বিশাল দোকান, ভিক্টোরিয়া মার্কেট। মানে কাপড় যদি নিতে চান তো এরকম জায়গায় আসতে হবে, মানে অসংখ্য কাপড়, মানে দেখলে আপনার পছন্দ হবেই। এরপরে এই দিকটাতে আচার আছে এবং বিভিন্ন শৌখিন ব্যবহার্য মেয়েদের, সব মেয়েদের সাজার জিনিস। এই যে ছেলেদের ব্রেসলেট ট্যাসলেট থাকতে পারে একটা দুইটা, কিন্তু সব মেয়েদের। আর এই উপজাতি যারা আছে, বিশেষ করে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীতে যারা আছে, তারা আসলে মেয়েরা বেশি সাজতে পছন্দ করে, এই জন্য মেয়েদের সাজার এইগুলো বেশি পাওয়া যায়। কত প্রকারের গলার মালা, পুঁতি দিয়ে তৈরি, বিভিন্ন প্রকারের পুঁতি দিয়ে। এটা হচ্ছে একেবারে রাখাইনপল্লীতে ঢুকেই দ্বিতীয় দোকানটা হচ্ছে ভিক্টোরিয়া। এইখানে আরো কয়েকটা দোকান আছে। এইখানে অনেক কাপড়, 3 পিস জোড়ায় রাখছে, 1 পিস 2 পিস। এই যে উপজাতিদের পোশাক, এখানে এসে অনেকেই এই পোশাকটা কেনে, মেয়েরা, ভালো লাগে দেখতে। অনেক প্রকারের পোশাক। এই দিকটাতে অনেকগুলো দোকান। মার্কেটটা আগে এই দিকটা মাত্র এইটুকু ছিল, চকলেটের সমারোহ। কি নাম আপনার দোকানের নাম কি ভাই? দোকানের নাম কি? নাম নাই, নাম ছাড়াই দোকান দিয়ে দিচ্ছেন। বাবা, এই ভাইয়ের দোকানে চলে আসবেন, নাম নাই কিন্তু ভাই আছে। আপনার নাম বলেন তাহলে। রাকিব ভাই, মাশাআল্লাহ। আচার এবং চকলেট না? আর এগুলোর নাম কি দেন আপনারা? ঠিক আছে রাকিব ভাই। ওর এই দোকানটা সুন্দর। এই সব দোকানে আসলে না কিনে থাকতে পারবেন না আপনি। আমারও কিছু কেনাকাটা করতে হবে। এইগুলো বেশি কিন্তু দাম না, দেখে ভালো আচার আছে না? এই দোকানটা আছে স্পেশাল। এই যে জিনিসগুলো দেখেন, এই লেখাগুলো কি লেখা? আনন্দপুরম এলাম, সাগরকন্যা, কুয়াকাটা। মাশাআল্লাহ। এই জায়গা আবার বাসা বাড়িতে ব্যবহার্য বেলুন, পিড়ে, এগুলো আছে। আপনার দোকানের নাম কি? আব্দুল্লাহ ঝিনুক এন্ড আচার হাউস। আপনার নামে আব্দুল্লাহ? ও, আপনি বড় দোকানে আছেন না? রেজিস্ট্রেশন করা আব্দুল্লাহ নামে। ঠিক আছে, ঠিক আছে ভাই। এটা হচ্ছে একটা কাপড়ের দোকান, এখানে শুধু কাপড়। তিথি ফ্যাশন পয়েন্ট, যদিও এখানে দোকানদার দেখতেছি না। আর অনেকগুলো দোকান আছে এখানে, দুই পাশে শুধু। মার্কেটটা আগে একটু ছোট ছিল, এবার দেখতেছি বেশ বড় করছে। তবে একটা জিনিস বলে রাখি, এখানে যে কাপড়গুলো আছে এগুলো কিন্তু খুব বেশি দাম না। এগুলো কিন্তু মোটামুটি দামের মধ্যেই পাওয়া যায়, 500 থেকে 400, 500, 600, 700 আছে। বিশাল মার্কেট এখন তৈরি করছে তো বাবা। যাই হোক, আপনাদেরকে মার্কেটটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম। এখানে দোকান আছে, ও বাবা, আরো তো বিশাল দোকান, অনেক দোকান।